বাইরে যেই পরিমাণে ঠান্ডা পড়ছে, মনে করেন তো কিছু খাওয়াই লাগে, কিছু না খেলে আমার আবার ভালো লাগে না। মানুষ বলে এটা খা ওটা খা, আর তোর স্বাস্থ্য তো একদম নাই, তুই তো পড়ে গেছিস, মানে ওইটাই বলে যাইতেছি। আর বুঝি না আমি এত খাই আর তারপর আমার স্বাস্থ্য নেই, এটা কি আমার সমস্যা? আমার সমস্যা না, আমার বংশগতভাবে সমস্যা। আমার বংশের মধ্যে মোটা নাই, আমি কি করে মোটা হবো বলেন তো? এটা মানুষের একটা ভুল ধারণা, খেলেই কি মানুষ খালি মোটা হয়? কি অবস্থা! তো এখানে নিয়েছি আমি বুটের ডাল, যাই হোক বাইরে খুবই ঠান্ডা পড়ছে আর ঠান্ডার মধ্যে কিছু খেতে ইচ্ছে করে। আমি তো পেটুক মানুষ, একটু পরে পরে আমার ক্ষুধা লাগে, মনে কয় এটা খাই ওটা খাই, মানে চাবি চুবি ভালো লাগে আর কি, ভাতটা কম ভালো লাগে। এখানে আমি জাল দিছি, জাল দেওয়ার জন্য এখানে মরিচ দিছি কয়েকটা, মরিচ বেশি করে দিছি আর কি, একটু ঝালটা বেশি হওয়ার জন্য, এই জন্য বাটা মরিচও দিছি, কাঁচা মরিচও ব্যবহার করবো। যাই হোক, বাঙালির মুখে কিন্তু ঝাল না হলে খাবার খেতে পারে না। আমি বিশেষ করে ঝাল না হলে আমি খেতে পারি না। আর আমি বুটের ডালের, আমি সুন্দর করে সব কিছু দিয়ে আমি বুটের ডাল রান্না করি, আমি মুসুরির ডাল খাই না, এই জন্য আমি কি বুটের ডালটা খাই। অবশ্যই আপনারা খেয়ে দেখবেন, এটার টেস্টই আলাদা। বুটের ডাল যে কোনো কিছু দিয়ে আপনার রান্না করলে আপনি বুঝতে পারবেন এই ডালটা যে কত রকমের স্বাদ, আর এর ঘ্রাণটা যে কি অসাধারণ হয়। এখানে বৃষ্টি, ঠান্ডা, মনে করেন টিপটিপে এত পরিমাণে বৃষ্টি, মনে করেন আপনাদের দিকে কি অবস্থা অবশ্যই বলবেন। আর এখানে আমি মশলা যা আছে সব ব্যবহার করে নিয়েছি, আর পেঁয়াজ কাঁচামরিচ সবই দিছি, যা লাগে আমি সব এক্সট্রা এক্সট্রা সব দিছি, আদা বাটা রসুন বাটা যা লাগে আমি সবই দিছি, জিরা মিরা টাচ যা আছে আর কি সবই ব্যবহার করছি। অনেকে অনেক কিছু ব্যবহার করে, আমার মনে করেন যা ভালো লাগে আমি তাই দিই। এটা নিজের সব, সব কিছু রান্নার যে রেসিপিটা ওটা আছে নিজের কাছে, নিজের মতো, কাউকে দেখানোর জন্য আমি কিছু ব্যবহার করি না, কারণ যার যার মাথার ব্রেনের রান্না নিজের মাথা থেকে আসে। তো এখানে আমি চুলার ভিতর আমি এটা বানাবো, কারণ গ্যাসের মধ্যে একদম ভালো হয় না, আর আমি মাটির চুলায় রান্না করি সচরাচর, এটা মাঝে মধ্যে রান্না করি গ্যাসে। তো যাই হোক, মানুষে আমাকে অনেকে অনেক কিছু বলে, আমি কি একটু এটা ওটা, মানে কিছুই করার নেই, বলবে, বলার দরকার বলবে, কোনো সমস্যা না। ১ ঘন্টা রান্না, ৪ ঘন্টা ধরে রান্না করব, তারপরও মাটির চুলা আমার ভালো লাগে। লাকড়ি কিনে রান্না করি, তারপর আমার মাটির চুলায় রান্না করতে ভালো লাগে, কারণ এর রান্না আমি যে মন মতো রান্না করতে পারি, গ্যাসের মধ্যে আমি মন মতো কোনো রান্নাই করতে পারি না। আর এই বড়াটা যদি আমি গ্যাসে ভাজতে মানে যেতাম আর কি, তেলগুলো সবগুলো নাই হয়ে যেত আর বড়াগুলো পুড়ে যেত আর কোনো ভিতরেই হতো না। আর এই বড়াগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে, বেশি অতিরিক্ত তেল দেই নাই, আবার একটু কমও দেই নাই, দেখেন কতটা সুন্দর হয়েছে। আমার বানানো শেষ, খাওয়া শেষ, আপনাদেরকে কি দেখাবো বলেন? যাই হোক, দেখেন কতটা সুন্দর হয়েছে, আর ভিতরে কিন্তু একদম পারফেক্ট হয়েছে, দেখতে পাচ্ছেন? আর এটাই সম্ভব শুধুমাত্র এই ডাল দিয়ে।